অনুমতি ছাড়াই রাস্তা খুঁড়ে বসানো হচ্ছে গ্যাসের পাইপলাইন। ক্ষুব্ধ শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানো নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরব হন। এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানান তারা। এদিকে অনুমতি ছাড়াই রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিধায়ক চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানো নামে গর্ত করতে শুরু করেছে, যা এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জল জমা হয়ে এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শ্মশানে গেছিলাম, তো শ্মশান থেকে বেরোনোর পথে আমরা লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করা রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে। আমি সাথে সাথে থামলাম, থামার পর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছেন? বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, রোড কাটিং পারমিশন কিছু আছে কি? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আপনার সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছে নীরজ পুত্রী, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিস সোম। তো আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে, তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না। রেস্টোরেশন হয়, প্রপারলি রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এগেনস্টে রিটেন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে, এবারের প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি। প্রপার রেস্টোরেশন হয়নি, NHNDCL প্রসেসিংয়ে চলছে। ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, যেহেতু আপনাদের বিধায়ক আমি। তো NHNDCL ইতিমধ্যে এই কাজগুলোকে করবে, কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমৃত বা আমাদের এই যে পূর্ব ভারতী গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে, রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার, সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না, তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয়, আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমৃতের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের দৈনিক ব্যবহারের জিনিস। আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডব্লিউডি 1 মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপলাইন আপনারা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন। পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডব্লিউডি উইল বি আনসারেবল। তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে।
তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে আমি 3-4 দিনের মধ্যে একটা মিটিং ডেকে সে কাজ করতে। এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে, আপনি এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? না, ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে বললাম যে প্রয়োজন হয় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে, ইঞ্জিনিয়ার সাহেবও দুঃখিত রয়েছেন। আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতী গ্যাসের যে মানে যারা এই কাজে রয়েছেন, সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন, তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেব আর বিহিত ব্যবস্থা নেওয়া হবে।